হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের ভিডিও টপিকস হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3 ফিক্স যে পার্টটা আছে এবিটিএ টেস্ট বারের সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করছি। দেখো, এটাতে হচ্ছে পেজ নাম্বার 106, পেজ নাম্বার 106। একটু খাতা কলম নিয়ে বসো, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হোক তোমাদের এবং বুঝতেও সুবিধা হবে। তাহলে শুরু করি। দেখো, সেকশন এ 1 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, স্মল আর ব্যাসার্ধের 64টি তল ফোঁটা যাদের প্রত্যেক আধার সমান যুক্ত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হয়, প্রতিটি ছোট ফোঁটা ও বড় ফোঁটার আধারের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? আচ্ছা, প্রত্যেকটা ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তাহলে এখান থেকে আমরা কোশ্চেন নাম্বার 1, এখান থেকে আমরা লিখতে পারি যে ছোট ফোঁটার তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 এটা সমান স্মল কিউ বাই 4 পাই স্মল আর স্কোয়ার। আধার মনে করছি আমরা স্মল কিউ। তাহলে বড় ফোঁটার সিগমা 2 যেটা পাবো এটা হচ্ছে কত, ক্যাপিটাল কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। 64টি ছোট ফোঁটা যখন যুক্ত হয়ে বড় ফোঁটা তৈরি হবে, তার ব্যাসার্ধ হচ্ছে কত, ক্যাপিটাল আর। আমরা জানি যে ক্যাপিটাল কিউ সমান 64 টু স্মল কিউ, কারণ 64 কোটা যুক্ত হয়েছে তো। আচ্ছা, ব্যাসার্ধ আমরা এখানে কোন জিনিসটা আমরা সমান করব না, আয়তনটা আমরা সমান করব। তাহলে আয়তনটা যদি আমরা সমান করতে চাই, তাহলে আমরা কি লিখবো, 4/3 পাই ক্যাপিটাল আর কিউ সমান হচ্ছে কত, 64 ইন্টু 4/3 পাই স্মল আর কিউ। তাহলে ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে ক্যাপিটাল আর সমান হচ্ছে কত, 4 স্মল আর, 4 4 16, 4 16 64। তাহলে মানটা যদি পুট করি, সিগমা 2 ইকুয়াল টু এটা হচ্ছে 64 স্মল কিউ ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 4 আর তার হোল স্কোয়ার। দিস এমপ্লাইজ সিগমা 2 ইকুয়াল টু এটা হচ্ছে 64 স্মল কিউ ডিভাইডেড বাই 16 ইন্টু এই 4টা স্কোয়ার আছে 16 ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার। তাহলে 16 4 16 64। আচ্ছা, স্মল কিউ বাই 4 পাই স্কোয়ার এই যে পার্টটা যেটা সেটা এটার সাথে সমান। তাহলে এটা জায়গায় আমরা লিখতে পারি সিগমা 1। তাহলে আমরা কি লিখবো, সিগমা 2 ইকুয়াল টু 4 সিগমা 1। এরপরে সিগমা 1 বাই সিগমা 2 মানে হচ্ছে কত, 1/4। ক্লিয়ার? আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে কি, দেখো দুটি কোষের প্রতিটি তড়িৎচালক বল ই, আভ্যন্তরীণ রোধ R1 ও R2 এদের শ্রেণী সমবায়ে যুক্ত করে ক্যাপিটাল আর রোধের সাথে যুক্ত করা হলে প্রথম কোষের প্রান্তীয় বিভব 0 হয়, আর এর মান কত? দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা এখানে কি বলা আছে। তাহলে দুটা আমরা তড়িৎ কোষ লিখছি, দুটা তড়িৎ কোষেরই তড়িৎচালক বল হচ্ছে ক্যাপিটাল ই, এটা হচ্ছে ক্যাপিটাল ই, এটার ক্যাপিটাল ই। এটার আভ্যন্তর রোধ হচ্ছে R1, এটা হচ্ছে কত, R2। এটাকে বহিবর্তনীর ক্যাপিটাল আর রোধের সাথে যদি আমরা যুক্ত করি, এই রোধটা হচ্ছে কত, ক্যাপিটাল আর। তাহলে কি হয়, প্রথম তড়িৎ কোষের দু প্রান্তে বিভব পার্থক্যটা 0 বলা হয়, তাই তো। তাহলে ক্যাপিটাল আর এর মান কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। তাহলে বর্তনীর মোট রোধ R1 এটা সমান আমরা কত পাবো না, R1 প্লাস R2 প্লাস ক্যাপিটাল আর। এটা হচ্ছে কি আমাদের এই প্লাস ক্যাপিটাল আর, এটা হচ্ছে বর্তনীর মোট রোধ। আচ্ছা, মোট তড়িৎচালক বল এটা যদি স্মল ই দিয়ে ডিনোট করি, এটা সমান হচ্ছে কত, 2 ক্যাপিটাল ই, পরপর যুক্ত করা আছে, বোঝা গেল। এরপর প্রবাহ মাত্রা I সমান ই বাই R1, অর্থাৎ এখানে পাবো আমরা 2E বাই R1 প্লাস R2 প্লাস ক্যাপিটাল আর। এটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা। এরপর প্রথম তড়িৎ কোষের দু প্রান্তে বিভব পার্থক্য ভি সমান আমরা কত লিখবো না, ই মাইনাস IR1, নষ্ট ভোল্টের রাশিমালা থাকে। তাহলে দিস এমপ্লাইজ এটা হচ্ছে 0 সমান ই মাইনাস আই, অর্থাৎ 2E বাই R1 প্লাস R2 প্লাস ক্যাপিটাল আর। আচ্ছা, দুটাকে যদি আমরা দুপাশে করি, তাহলে 2E বাই R1 প্লাস R2 প্লাস আর ইকুয়াল টু ক্যাপিটাল ই।
তাহলে ক্যাপিটাল ই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে R1 প্লাস R2 প্লাস ক্যাপিটাল আর, এটা হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের 2। আচ্ছা IR1, এখানে একটা R1 আছে, এটা I হয়ে গেল, এটা R1 আছে, এটার জন্য ভুল হচ্ছিল। এই R1 এটা। তাহলে আমরা এখান থেকে কত পাবো? 2R1। তাহলে দিস ইমপ্লাইজ ক্যাপিটাল আর সমান হচ্ছে কত? R1 মাইনাস R2। ক্লিয়ার? আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন দেখি। 3 নম্বর কোয়েশ্চেন, n সংখ্যক একই মানের রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ S এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ P হলে S/P এর মান কত? তাহলে n সংখ্যক তড়িৎ কোষ আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোয়েশ্চেন। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ S সমান হচ্ছে R প্লাস ডট ডট দিয়ে n সংখ্যক। তাহলে এখান থেকে S সমান কত পাবো? n স্মল r। যদি আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে 1/p, এটা সমান হচ্ছে 1/r প্লাস 1/r ডট ডট দিয়ে n সংখ্যক। তাহলে দিস এমপ্লাইজ 1/p ইকুয়াল টু n/r, অর্থাৎ p ইকুয়াল টু r/n। আমাদেরকে নির্ণয় করতে হবে কি S/p ইকুয়াল টু কত। তাহলে S/p সমান কত পাবো? nr/r/n, মানে n উপরে আর আর ক্যান্সেল হয়ে গেল। তাহলে S/p ইকুয়াল টু হচ্ছে কত? n স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো, এল দৈর্ঘ্য m দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি চুম্বকিত তারকে অর্ধবৃত্তাকারে বাঁকালে চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত হবে? এটা 4 নম্বর কোশ্চেন। আচ্ছা, তাহলে একটা তার, তার চৌম্বক ভ্রামক হচ্ছে ক্যাপিটাল M আর দৈর্ঘ্য হচ্ছে কত? L। স্মল এল দেওয়া আছে, হ্যাঁ, দৈর্ঘ্য হচ্ছে কত? স্মল এল। তাহলে দৈর্ঘ্য যদি স্মল এল হয় এবং চৌম্বক ভ্রামক যদি ক্যাপিটাল M হয়, তাহলে আমরা জানি যে মেরু শক্তি QM ইকুয়াল টু M/L, এটা মেরু শক্তি সমান। এরপর এটাকে যদি অর্ধবৃত্তাকারে বাঁকানো হয়, এইভাবে যদি অর্ধবৃত্তাকারে বাঁকায়, তাহলে এই যে মেরু দুটোর দূরত্ব কার সাথে সমান? না অর্ধবৃত্তের ব্যাসের সাথে সমান। তাহলে আমরা যদি অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি r ধরি, তাহলে পরিধি হচ্ছে কত? পাই r। এটা কার সাথে সমান? না l এর সাথে সমান। তাহলে r সমান হচ্ছে কত? l/পাই। তাহলে ব্যাস 2r ইকুয়াল টু 2l/পাই, এটা ব্যাস হয়ে গেল। এরপরে ভ্রামক যদি নির্ণয় করি, m ড্যাশ সমান কত লিখবো? মেরু শক্তি মানে হচ্ছে m/l ইন্টু দূরত্ব মানে হচ্ছে 2l/পাই। l ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কত পাচ্ছি? 2m/পাই। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে কি, আচ্ছা 2 মিলি হেনরি স্বাবেশাঙ্কের একটি পরিবাহী কুণ্ডলীর প্রবাহ মাত্রা I সমান t²e⁻t এম্পিয়ার। কতক্ষণ পর পরিবাহীর আবিষ্ট তড়িৎচালক বল 0 হবে? কতক্ষণ পর আবিষ্ট তড়িৎচালক বল 0 হবে? কোশ্চেন নাম্বার 5। তাহলে প্রবাহ মাত্রা I সমান দেওয়া আছে t²e⁻t, কত অ্যাম্পিয়ার দেওয়া আছে। আচ্ছা, কত সময় পর তড়িৎচালক বল 0 হবে? তাহলে এখান থেকে আমরা জানি যে তড়িৎচালক বল E সমান -L × di/dt। E সমান হচ্ছে কত? -L × di/dt। তাহলে এটা যদি আমরা 0 বসাই, -L ddt অফ t²e⁻t, তাহলে দিস ইমপ্লাইজ 0 ইকুয়াল টু -L। এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ddx অফ uv সূত্র। তাহলে কি পাবো আমরা? যদি আমাদের e⁻t ধ্রুবক হয়, তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে 2t মাইনাস অফ t²e⁻t, এটা পাবো। আচ্ছা, l নট ইকুয়াল টু 0, অতএব এই পোর্শনটা আমাদের অবশ্যই 0 পাবো আমরা। তাহলে লেখা যায় e⁻t 2t সমান হচ্ছে t²e⁻t। এটা ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ t সমান হচ্ছে কত? 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে তড়িৎচালক বল
0 বুঝা গেল। আচ্ছা এরপর নেক্সট 6 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ I সমান sin 3πt প্লাস √3 cos 3πt নির্ণয় করতে হবে কি RMS মান। তাহলে 6 নম্বর কোশ্চেন হচ্ছে কি I সমান sin 3πt প্লাস √3 cos 3πt, ঠিক আছে। আমরা নির্ণয় করব RMS মান। তাহলে আমাদের I0টা দরকার। তাহলে আমরা সমীকরণটাকে আমরা ভাঙছি এইভাবে, এটা 2 কমন নিচ্ছি, তাহলে 1/2 sin 3πt প্লাস √3/2 cos 3πt এটা। তাহলে দিস ইমপ্লাইজ I ইকুয়াল টু 2 ইন্টু এটা হাফ, মানে এটাকে লেখা যায় cos 60 ডিগ্রি sin 3πt প্লাস এটা হচ্ছে sin 60 ডিগ্রি cos 3πt এটা। তাহলে এখান থেকে I সমান 2, এটা sin a প্লাস sin a cos b প্লাস cos a sin b হয়ে গেল। তাহলে এটাকে আমি লিখতে পারি sin a প্লাস b। তাহলে 2 sin 3πt প্লাস 60 এটা লেখা যায়। আচ্ছা এই সমীকরণটাকে আমরা I সমান I0 sin ওমেগা টি প্লাস আলফার সাথে যদি তুলনা করি, তাহলে I0 সমান কত পাচ্ছি 2। তাহলে IRMS এটা সমান কত লিখব I0/√2 এটা, মানে কত পাচ্ছি 2/√2 অর্থাৎ √2। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট হচ্ছে কি আচ্ছা কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়, এটা অবশ্যই মাইক্রোওয়েভ। আচ্ছা নেক্সট 9 নম্বর কোশ্চেন, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার 3 ভোল্ট পার মিটার, তার চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত। তাহলে 9 নম্বরটা হচ্ছে কি আচ্ছা 7 নম্বর একটা কোশ্চেন মিস্টেক হয়ে গেল, এখানে SI হেনরিকে লেখা যায় ওয়েবার পার এম্পিয়ার, এটা মনে রাখবে ওয়েবার পার এম্পিয়ার। এখানে এম্পিয়ার স্কোয়ার এম্পিয়ার এ স্কোয়ার দিয়ে দিয়েছে, এ স্কোয়ার হবে নাই, সেটা কি হবে এটা ওয়েবার পার এম্পিয়ার। আচ্ছা 9 নম্বর যেটা বলছিলাম 9 নম্বর কোশ্চেন হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের বিস্তার অর্থাৎ E0 এটা সমান হচ্ছে 3 ভোল্ট মিটার ইনভার্স, এটা দেওয়া আছে। নির্ণয় করতে হবে চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত। তাহলে তড়িৎ ক্ষেত্রের বিস্তার যদি জানা থাকে তাহলে চৌম্বক ক্ষেত্রের বিস্তারটা আমরা কিভাবে নির্ণয় করব না C সমান E0/B0, তাহলে দিস ইমপ্লাইজ C ইকুয়াল টু 3 আচ্ছা আমাদের কি দরকার এখানে B0টা দরকার, তাহলে B0টাকে একা করি তারপরে মানটা বসাই। তাহলে B0 এটা সমান হচ্ছে কত E0/C, অর্থাৎ E0 মানে হচ্ছে 3 আর C মানে 3 × 10⁸, তাহলে 10⁻⁻8 এত টেসলা পাবো আমরা, হয়ে গেল। আচ্ছা নেক্সট হচ্ছে কি ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র নিচের কোন সমীকরণ দ্বারা সূচিত হবে। আচ্ছা এখানে 10 নাম্বারটা হচ্ছে কি এটা মনে রাখবে যে এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর এদিকে হচ্ছে আমাদের জেড। যদি জেড অক্ষ বরাবর যদি ইএম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তড়িৎচুম্বকীয় তরঙ্গে যদি অভিমুখ হয় তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে E0 আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে B0। তাহলে সমীকরণটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে E0I এবং B0J, E0I ক্যাপ আর এটা হচ্ছে B0J ক্যাপ, বোঝা গেল। আচ্ছা নেক্সট হচ্ছে কি দেখো সেকশন বি তে কি বলা আছে, একটা দাবি দেওয়া আছে। দাবিটা হচ্ছে কি তড়িতাহিত পরিবাহীর তলের উপর তড়িৎ আধান স্থির থাকে। আচ্ছা আধানটা যদি স্থির থাকে তাহলে ক্রিয়াশীল লব্ধি বল 0। যুক্তি হচ্ছে কি তড়িতাহিত পরিবাহীর তল সমবিভব তল, তড়িতাহিত পরিবাহীর তল হচ্ছে কি সমবিভব তল। তাহলে সমবিভব তল যদি হয়
তাহলে সেক্ষেত্রে বিভব পার্থক্যটা শূন্য, আর বিভব পার্থক্য যদি শূন্য হয় তাহলে কৃতকার্য হচ্ছে শূন্য। বুঝা গেল? আচ্ছা, 12 নাম্বারটা হচ্ছে কি, একটি পরিবর্তী প্রবাহের পূর্ণচক্রে গড় মান শূন্য হয়। ঠিক, শূন্য হয়। যুক্ত পরিবর্তী প্রবাহের অর্ধচক্রে গড় মান নির্ণয় করা হয়। আচ্ছা, দুটাই ঠিক, কিন্তু একটা দাবির যুক্তি কিন্তু একটা নয়। আমরা গড় মান শূন্য পাই কি জন্য না, দুটা অর্ধ তো। এইভাবে যদি আমরা ধরি তাহলে এইভাবে হচ্ছে এটা পরিবর্তী প্রবাহের রাশিমালা। তাহলে এটার I0 অর্থাৎ পজিটিভ I0 আর এটার I0 মানে হচ্ছে কি নেগেটিভ I0। যখন আমরা গড় করি তখন তো আমরা যোগ করি, তাহলে এই দুটো যোগফল আমরা কত পাবো না 0 পাবো। সেজন্য পূর্ণ পর্যায়কালে সেটাকে নির্ণয় করা হয় না। ক্লিয়ার? আচ্ছা, এরপর 13 নাম্বার সেকশন সি। সেকশন সি 13 নাম্বার কোয়েশ্চেন কি আছে? সেকশন সি 13 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা, 13 নম্বর কোয়েশ্চেন একটা ফিগার দেওয়া আছে এইভাবে, এটা আর্থিং করা আছে। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত, এটা পাবো আমরা 2 এপসাইলন নট আলফা, 2 এপসাইলন নট A/D হয়েছে। আচ্ছা, এটা একটু ভালো করে একটু মনে রাখবে, এখান থেকে দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। একটা দেখো, একটা এইভাবে থাকে, একটা এইভাবে থাকে। যদি এইভাবে থাকে তখন আমাদের কত হবে 3 এপসাইলন নট A/D, আর যদি এইভাবে থাকে তখন আমরা কত পাবো না 2 এপসাইলন A/D। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে কি 14 নম্বর কোয়েশ্চেন। 14 নম্বর হচ্ছে কি, এইভাবে তিনটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, এটার সাথে এইখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে ডাইরেক্ট কানেক্ট করা আছে, আর এখান থেকে এইভাবে একটা দেওয়া আছে। এটা এই যে মাঝখানেটা যেটা, এটা হচ্ছে আমাদের অকার্যকর। কি জন্য অকার্যকর না, এটা একটা ভালো করে যদি এটা টান দিয়ে আমরা যদি এটা যুক্ত করি তখন আমরা কি পাবো, একটা হুইটস্টোন ব্রিজ পাবো। তাহলে হুইটস্টোন ব্রিজের মাঝ বরাবর যদি কোনো প্রবাহ না যায় তাহলে হুইটস্টোন ব্রিজটা কি আছে, প্রতিমিত অবস্থায় আছে। তাহলে হুইটস্টোন ব্রিজটা যদি প্রতিমিত অবস্থায় থাকে তখন আমরা কি করি, যে উপর দুটো আমাদের শ্রেণী সমবায়, নিচের দুটো শ্রেণী সমবায়, তারপর দুটো সমান্তরাল সমবায়। তাহলে প্রতিটি রোধের মান R, তাহলে এটা হচ্ছে R, এটাও R, এটাও R, এটাও R, এটা R। তাহলে উপর দুটো শ্রেণী সমবায় মানে এই দুটো, তাহলে আমরা কত পাবো, ওটা 2R, এটাও 2R পাবো, এটাও 2R পাবো। তাহলে তুল্য রোধ R সমান 2R ইন্টু 2R বাই 2R প্লাস 2R, মানে আমরা কত পাচ্ছি, এটা 4R স্কোয়ার বাই 4R সমান হচ্ছে কত R। বুঝা গেল? আচ্ছা, 15 নাম্বার একটি ফিগার দেওয়া আছে। এখানে একটা গ্যালভানোমিটার আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে যেটা উঠে নাই 10 নাম্বার, এই 10 ওহম, এটা হচ্ছে 40 ওহম, এটার সাথে সমান্তরাল সমবায় আছে আমাদের 5 ওহম। এইখানে আছে আমাদের 20 ভোল্টের একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে আমাদের 20 ভোল্ট, এটা হচ্ছে 5 ওহম। এখানে কি চাইছে এখানে, আচ্ছা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, আচ্ছা গ্যালভানোমিটার রোধ দেওয়া আছে 40 ওহম, তাহলে তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত। তাহলে আমরা কি করবো, এখানে যে প্রথম কাজ হচ্ছে আমাদের তুল্য রোধটা নির্ণয় করা। তাহলে তুল্য রোধ কত পাবো না 40 এবং 5 কোন সমবায় আছে, সমান্তরাল আছে। তাহলে তুল্য রোধ আমরা কত লিখবো, 40 ইন্টু 5 বাই 40 প্লাস 5, মানে হচ্ছে কত, এটা 40 ইন্টু 5 বাই 45, এটা তাহলে 5 9 45, মানে আমরা পাচ্ছি 40 বাই 9, এত ওহম। আচ্ছা, এরপর এটার সাথে 10 ওহম যেটা আছে সেটা কোন সমবায় আছে, শ্রেণীতে আছে। তাহলে তুল্য রোধ আর যেটা লিখবো সেটা হচ্ছে কত না 40 বাই 9 প্লাস 10, মানে হচ্ছে 9 10 90 আর 40 130 বাই 9, এত ওহম হয়ে গেল আমাদের। আচ্ছা, এরপর 20 ভোল্ট ব্যাটারি আছে, তাহলে I সমান হচ্ছে কত V বাই R, তো মানে হচ্ছে 20 বাই 130 বাই 9 উপরে,
তাহলে 0 0 ক্যান্সেল হয়ে গেল, 18/13 এত এম্পিয়ার প্রবাহ মাত্রা। এই 18/13 এম্পিয়ার প্রবাহ মাত্রা এই দুটার মধ্যে দিয়ে যাবে আর এটার মধ্যে দিয়ে যাবে। তাহলে মূল প্রবাহ হচ্ছে কত? 18/13। আমরা জানি যে Ig/I এটা সমান হচ্ছে S/G+S। তাহলে এখান থেকে Ig যেটা পাবো সেটা হচ্ছে I × S/G+S, মানে হচ্ছে 18/13 ইন্টু S মানে হচ্ছে কত? 5। তাহলে 5/G+S মানে 40 + 5 মানে হচ্ছে কত? 45। তাহলে 9 2 18, 5 9 45, 5 5 ক্যান্সেল, 2/13 এত এম্পিয়ার। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা। আচ্ছা, এরপর 16 নাম্বার হচ্ছে কি? একটা রেজিস্ট্যান্স আছে, এইভাবে একটা আছে আর এদিকে একটা গেছে। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে আমাদের 3 ওহম আর এটা হচ্ছে আমাদের 2 ওহম। এটা ও বিন্দু। এদিকে প্রবাহ মাত্রা হচ্ছে 1 এম্পিয়ার, এদিকে হচ্ছে 3 এম্পিয়ার। আমাদেরকে নির্ণয় করতে হবে কি না, সি বিন্দুর বিভব কত, অর্থাৎ ভিসি সমান কত। এখানে আমার দেওয়া আছে ও বিন্দুর বিভব হচ্ছে 12 ভোল্ট। তাহলে ও বিন্দুর বিভব যদি 12 ভোল্ট হয় তাহলে ভিও এটা সমান হচ্ছে 12 ভোল্ট। এরপর এখান থেকে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, এটার মধ্য দিয়ে মনে করছি প্রবাহ মাত্রা হচ্ছে I3। তাহলে আমাদের যেটা দেওয়া আছে I1 এটা সমান হচ্ছে 1, আচ্ছা I2 এটা সমান হচ্ছে 3 আর I3 মান হচ্ছে I3। তাহলে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখবো এখানে, যে I1 প্লাস I2 এটা সমান হচ্ছে আমাদের I3, মাইনাস I3 সমান 0 হয়, সেটাকে আমি ওই পাশে লিখছি। তাহলে I1 মান হচ্ছে কত? 1, 1 প্লাস 3 ইকুয়াল টু I3 যেটা আমরা এদিকে ধরেছি, তাহলে এটা হচ্ছে 12 মাইনাস ভি। এটার বিভবটা যদি আমরা ভি ধরি তাহলে 12 মাইনাস ভি/2। তাহলে হচ্ছে 3 একে 4, 4 2 8, তাহলে 12 মাইনাস, আচ্ছা এটা 8, এটা সমান হচ্ছে 12 মাইনাস ভি, অর্থাৎ ভি সমান হচ্ছে কত? 12 মাইনাস 8, এটা হচ্ছে কত? 4 ভোল্ট। তাহলে এই যে সি বিন্দু যেটা তার বিভব হচ্ছে কত? 4 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে সেকশন ডি। সেকশন ডি তে আমাদের কি দেওয়া আছে দেখো, একটা সমীকরণ দেওয়া আছে I সমান হচ্ছে 3t² + 2t - 4। তাহলে এখান থেকে I সমান, এটা হচ্ছে সেকশন ডি 17 নম্বর কোশ্চেন। প্রবাহ মাত্রা I সমান 3t² + 2t - 4 এটা দেওয়া আছে। তখন নির্ণয় করতে হবে ওই পরিবাহীর কোনো একটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 2 সেকেন্ড প্রবাহিত আধানের পরিমাণ কত। তাহলে আমরা জানি I সমান হচ্ছে কত? dq/dt। তাহলে dq/dt সমান হচ্ছে 3t² + 2t - 4, অর্থাৎ dq এটা সমান হচ্ছে 3t² + 2t - 4, এত dt হয়ে গেল। এরপর এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মোট আধান পাবো। তাহলে ইন্টিগ্রেশন অফ dq সমান হচ্ছে কত? ইন্টিগ্রেশন অফ 0 to 2 সেকেন্ড পরে বলা আছে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 3t² + 2t - 4, এত dt হয়ে গেল। তাহলে দিস ইমপ্লাইজ q = এটা হচ্ছে 3 × tq/3 লিমিটে 0 to 2, এটা 2 × t²/2 লিমিট হচ্ছে 0 to -4t, লিমিট হচ্ছে 0 to 2। তাহলে 3 3 ক্যান্সেল হয়ে গেল, 2 2 ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে q সমান আমরা কত পাবো? আচ্ছা t³ মানে হচ্ছে কত? 2 এর কিউব, এটা হচ্ছে 8 + 4 - 8, তাহলে q সমান হচ্ছে কত? 4 কুলম্ব। বোঝা গেল?
এটা হচ্ছে আমাদের সেকশন ডি, কোয়েশ্চেন নাম্বার 17। আচ্ছা 18 হচ্ছে কি, দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় তুল্য রোধ এস ও পি যদি এস ইকাল টু এনপি হয় তাহলে এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত হবে? আচ্ছা দুটি রোধ, একটা তুল্য রোধ হচ্ছে এস, একটা হচ্ছে কত পি। তাহলে আমরা কি পাবো? আচ্ছা দুটা রোধে যদি, এটা কোয়েশ্চেন নাম্বার 18, দুটা রোধে যদি আমরা আর ধরি তাহলে এস সমান আর প্লাস আর সমান হচ্ছে কত 2r, আর পি সমান অর্থাৎ 1/p সমান হচ্ছে 1/r প্লাস 1/r, মানে দিস এমপ্লাইজ পি সমান কত পাবো r/2 পাবো। এরপর বলা আছে এস ইকাল টু এনপি, শর্তটা আমাদের কি দেওয়া আছে এস ইকাল টু এনপি। তাহলে এস ইকাল টু যদি এনপি হয় তাহলে 2r সমান হচ্ছে কত n ইন্টু r/2, আর আর ক্যান্সেল হয়ে গেল, n ইকুয়াল টু কত পাচ্ছি 4। এর সমান আমরা কত পাচ্ছি এখানে 4 পাওয়া যাচ্ছে, হয়েছে। আচ্ছা এরপর হচ্ছে কি দেখো 19 নাম্বার, মিটার ব্রিজের বাম ফাঁকে পি ইকুয়াল টু 3 ওহম আর ডান ফাঁকে কিউ ওহম যুক্ত করলে বাম প্রান্ত থেকে 60 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। পি রোধের সঙ্গে আর রোধ শ্রেণীতে যুক্ত করলে বাম প্রান্ত থেকে 75 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। আর এর মান কত? দেখো একটু মন দিয়ে দেখো, এটা ক্লিয়ারলি ডিটেলস আলোচনা করছি। এটা এখানে আমাদের কি বলা আছে, এটা কোয়েশ্চেন নাম্বার 20। একটা মিটার ব্রিজ, তাহলে একটা মিটার ব্রিজ তৈরি করি। এটা হচ্ছে একটা মিটার ব্রিজ, এটা এখানে আছে আমাদের গ্যালভানোমিটার, এখানে আছে জকি বা স্লাইডার। এটা ডান ফাঁকে আছে কিউ আর বাম ফাঁকে আছে আমাদের পি ইকুয়াল টু 3 ওহম। এটা পি ইকুয়াল টু হচ্ছে কত 3 ওহম। আচ্ছা এটা হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে এটা অবশ্যই 40, কারণ মিটার ব্রিজের তারের যে দৈর্ঘ্য সেটা সর্বদাই আমরা কি পাই 100 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখবো দেখো, যে উপর দুটা বাহু রোধের অনুপাত নিচের দুটা বাহু রোধের অনুপাতের সাথে সমান, যেহেতু রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক তাহলে 60/40 এটা হচ্ছে আমাদের রোধের অনুপাত। তাহলে আমরা লিখবো 3/কিউ ইকুয়াল টু 60/40, মানে কত পাচ্ছি এটা 0.03/2। তাহলে 3 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে কিউ সমান হচ্ছে কত 2, কিউ এর মান কত পাওয়া গেল 2 পাওয়া গেল। এরপর কি বলা আছে, এরপর আমাদের বলা আছে পি রোধের সঙ্গে শ্রেণীতে পি রোধের সঙ্গে আর রোধ শ্রেণীতে যুক্ত করলে বাম প্রান্ত থেকে 75 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে আমরা কি করছি এখান থেকে, এই যে এটার সাথে শ্রেণীতে মানে এইখানে একটা স্মলার মানের একটা রোধ যুক্ত করা হয়েছে এটা। তাহলে এরপর এটা তুল্য রোধ কত হয়ে গেল 3 + r হয়ে গেল। তাহলে 3 + r/কিউ এটা সমান হচ্ছে কত না, এটা 75 হয়েছে, তাহলে এটা অবশ্যই 25 হবে। 75/25, কারণ যোগ করে তো আমাদেরকে 100 পাইতে হবে। তাহলে 25, এটা আছে 3 × 25 = 75। তাহলে আমরা কি লিখবো, কিউ এর মান একটা পাওয়া গেছে সেটা হচ্ছে 2, তাহলে 3 + r/2 এটা সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে 3 + r সমান হচ্ছে কত 6, অর্থাৎ r = 6 - 3 = 3 ওহম। তাহলে যে মানটা আমরা পুট করছি সেটা হচ্ছে কত 3 ওহম। ক্লিয়ার? এরপর হচ্ছে কি, আচ্ছা 20 নাম্বারটি কি হচ্ছে দেখো, 20 নাম্বার কোশ্চেন, 36 ওহম রোধের একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার 100 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ পূর্ণ বিক্ষেপ ঘটে। একে 0 থেকে 5 ভোল্ট পাল্লার একটি ভোল্টমিটারে পরিণত করতে কি ব্যবস্থা করবে? তাহলে প্রবাহ মাত্রা আই এটা সমান দেওয়া আছে 100 মিলিঅ্যাম্পিয়ার। 100 মিলিঅ্যাম্পিয়ার, এটা যদি আমরা 100 করি এই অ্যাম্পিয়ার করি তাহলে 100 × 10⁻³ এত অ্যাম্পিয়ার। আচ্ছা এরপর হচ্ছে গ্যালভানোমিটার রোধ, তাহলে জি সমান দেওয়া আছে 36 ওহম।
জি সমান হচ্ছে কত 36 ওহম, আর ভি সমান দেওয়া আছে 5 ভোল্ট। ম্যাক্সিমাম আমরা কত মাপবো এখানে 5 ভোল্ট মাপবো। গ্যালভানোমিটার সূত্র অনুসারে আমরা কি জানি না ভি ইকুয়াল টু আই ইন্টু জি প্লাস এস। আমাদের কি দরকার এস এর মান আমরা নির্ণয় করব। তাহলে ভি বাই আই এটা সমান হচ্ছে জি প্লাস এস, অর্থাৎ এস ইকুয়াল টু ভি বাই আই মাইনাস অফ জি। তাহলে ভি বাই আই, ভি মানে হচ্ছে কত 5 ভোল্ট, আর আই মানে হচ্ছে 100 ইন্টু 10⁻³ তাহলে উপর তুললে কত হয়ে যাবে এটা 10⁻³ মাইনাস অফ 36। তাহলে আমরা পাচ্ছি এটা, আচ্ছা দুটো শূন্য একটা শূন্য চলে গেল এখানে, মানে 50 মাইনাস 36 মানে 6 10 4 3 4 5 1 মানে 14 ওহম। আমরা এখানে যেটা যুক্ত করি সেটা হচ্ছে কত 14 ওহম, এবং সেটা শ্রেণীতে যুক্ত করব, হয়েছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক, যে বাকি যে পোর্শনটা থাকছে সেটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।